39টিতে বিএনপি, আওয়ামী লীগ 35 এবং 11টিতে জামাত সমর্থিত প্রার্থীদের জয়লাভ। জবরদস্তি নির্বাচন করেছে সরকার, প্রমাণ হয়েছে 5 জানুয়ারি নির্বাচন বর্জন যৌক্তিক ছিল দাবি বিএনপির। নির্বাচন এতটাই স্বচ্ছ হয়েছে যা নিয়ে গর্ব করতে পারে আওয়ামী লীগ, দাবি এইচটি ইমামের। আল কায়েদার হুমকি মাথায় রেখে 21শে ফেব্রুয়ারিতে রাজধানীর নিরাপত্তা সাজানো হয়েছে, জানালো ডিএমপি। আসসালামু আলাইকুম, ইয়াসনা চৌধুরী হইনি স্বাগত জানাচ্ছি এনটিভির সকালের খবরে। একেএসটিএমটি বার শিরোনাম দেখছিলেন, এবার পুরো খবর। প্রথম দফা 97টি উপজেলায় নির্বাচনে 94টির বেসরকারি ফলাফল পাওয়া গেছে। স্থগিত করা হয়েছে সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলা নির্বাচন। ফলাফলে দেখা যাচ্ছে চেয়ারম্যান পদে বিএনপি সমর্থিত প্রার্থী জয়ী হয়েছেন 39টি উপজেলায়, আর আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী জয়ী হয়েছেন 35টিতে। 11টি জামাত ও 9টিতে বাকিগুলোতে দু দলের বিদ্রোহী, জেপি ও স্বতন্ত্র প্রার্থীরা জিতেছেন। আরো জানাচ্ছেন প্রমথেশ শীল। বুধবার বিকেল 4টায় ভোট গ্রহণ শেষে শুরু হয় ভোট গণনা। 93টি উপজেলায় ভোট গণনা শেষ হয়েছে, মিলেছে পূর্ণাঙ্গ বেসরকারি ফলাফল। এর মধ্যে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী জয়ী হয়েছেন 34টি উপজেলায়, আর বিএনপি সমর্থিত প্রার্থী জয়ী হয়েছেন 39টি উপজেলায়। বাদবাকি 20টি উপজেলা ভাগ হয়েছে আওয়ামী লীগের বিদ্রোহী, বিএনপির বিদ্রোহী, জামাত সমর্থিত ও স্বতন্ত্র প্রার্থীদের মাঝে। এর মধ্যে ভোটার সংখ্যা বেশি থাকায় লাখের উপরও ভোট পেয়ে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন বেশ কয়েকটি উপজেলার প্রার্থী। স্থগিত করা হয়েছে সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলা নির্বাচন। গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় বিএনপি সমর্থিত প্রার্থী 1,20,564 ভোট পেয়ে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তার কাছাকাছি থাকা আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী পেয়েছেন 98,914 ভোট। ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী 1,29,367 ভোট পেয়ে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তার কাছাকাছি থাকা প্রার্থী পেয়েছেন 23,201 ভোট। আবার ভোটার সংখ্যার কম থাকায় 20-30 হাজার ভোট পেয়েও চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন অনেক উপজেলায়। দিনাজপুরের কাহারোলে বিএনপি সমর্থিত প্রার্থী 30,368 ভোট পেয়ে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তার কাছাকাছি থাকা আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী পেয়েছেন 24,471 ভোট। দক্ষিণ সুনামগঞ্জে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী 28,206 ভোট পেয়ে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তার কাছাকাছি থাকা বিএনপি সমর্থিত প্রার্থী পেয়েছেন 22,144 ভোট। এখনো যেসব উপজেলার বিভিন্ন কেন্দ্রে ভোট গণনা চলছে, সেখানে আওয়ামী লীগ ও বিএনপি সমর্থিত প্রার্থীদের মধ্যে ব্যবধান খুব কাছাকাছি হবার সম্ভাবনাই বেশি বলে জানিয়েছেন এনটিভির স্থানীয় প্রতিনিধিরা। প্রমথেশ শীল, এনটিভি নিউজ, ঢাকা। এদিকে কয়েকটি উপজেলায় বিচ্ছিন্ন ঘটনা বাদে বুধবার মোটামুটি শান্তিপূর্ণভাবেই ভোট গ্রহণ সম্পন্ন হয়। নির্বাচনে মোট 65%-এরও বেশি ভোটার উপস্থিতি ছিল বলে নির্বাচন কমিশন জানিয়েছেন। তবে সার্বিকভাবে এর চেয়ে বেশি ভোটার উপস্থিতি প্রত্যাশা করেছিল কমিশন। 97টির মধ্যে 9 উপজেলায় কারচুপির অভিযোগ এনে বিএনপি সমর্থক 23 প্রার্থী নির্বাচন বর্জনের ঘোষণা দিয়েছেন। এর প্রতিবাদে মেহেরপুর সদর, ঝিনাইদহ সদর ও শৈলকুপা, বগুড়ার সোনাতলা, বরিশালের বাকেরগঞ্জ ও গৌরনদী, পাবনার সুজানগর, সিরাজগঞ্জের কাজীপুর ও ভোলার লালমোহনে আজ বৃহস্পতিবার সকাল সন্ধ্যা হরতালের ডাক দেওয়া হয়েছে। প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ছবি নিয়ে আরাফাত সিদ্দিকের ডেস্ক রিপোর্ট। ভোট গ্রহণ শেষ হওয়ার পরপরই কেন্দ্রে কেন্দ্রে শুরু হয় গণনা। চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যানের মোট 3টি পদে প্রার্থীদের ভোটের ফলাফল দিতে নির্বাচনী কর্মীরা ব্যস্ত হয়ে পড়েন। 97 উপজেলায় প্রতিদ্বন্দ্বিতা ছিল সহস্রাধিক প্রার্থীর। এর আগে 40 জেলায় মোটামুটি শান্তিপূর্ণভাবে শেষ হয় ভোট গ্রহণ। গাজীপুরের কাপাসিয়ায় ভোট গ্রহণ চলাকালে সরকার সমর্থক প্রার্থীর পক্ষে ব্যালট পেপার ছিনতাই ও তাতে সিল মারার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনার কথা স্বীকার করেন কেন্দ্রের প্রিজাইডিং অফিসার। ওরা ব্যালট পেপার সিটি দিতে তারপর আবার শুনি আমি তাড়াতাড়ি গেলাম, তারপর লোকজন শুরু করছে, আমি আপাতত স্টপ। নরসিংদীর পলাশ উপজেলায় আওয়ামী লীগ সমর্থক প্রার্থী 2 কর্মীকে ভোট চলাকালে আগ্নেয়াস্ত্র ও গুলিসহ আটক করেছে আইন শৃঙ্খলা বাহিনী।
সুনামগঞ্জের দোয়ারা বাজারের বীর সিং কেন্দ্রে আওয়ামী লীগ ও জামাত সমর্থকদের মধ্যে সংঘর্ষে 10 জন আহত হয়েছে। এতে ওই কেন্দ্রে 1 ঘন্টা ভোট গ্রহণ বন্ধ ছিল। মাগুরা সদর ও শ্রীপুর উপজেলায় ভোট গ্রহণের সময় কেন্দ্র দখল ও সাংবাদিকের ক্যামেরা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। নবাবগঞ্জের মাঝিরকান্দায় 400 ব্যালট পেপার ছিনতাইয়ের অভিযোগ পাওয়া গেছে। ঝিনাইদহ সদর উপজেলার বেশ কয়েকটি কেন্দ্র থেকে বিএনপি সমর্থিত প্রার্থীর এজেন্টদের বের করে দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। কোনো এজেন্ট নাই কারো এটা আপনারা মনে জানতে পারছেন না। এখন কেন নাই তা আমি বলতে পারি না। এমনি কোনো আমার এখানে কোনো সমস্যা নেই। মনোয়ার সেন্টারে এজেন্ট দেওয়া হয়েছে, সব সেন্টারে এজেন্ট দেওয়া হয়েছে। আমাদেরকে বলে যে বেশি বেতাল করলে ঘাট ধরে বার করে দেয়। ব্যালট পেপার ছিনতাইয়ের ঘটনায় স্থগিত করা হয়েছে ঝিনাইদহের শৈলকুপা উপজেলার মথুরাপুরের একটি কেন্দ্রের ভোট গ্রহণ। কেন্দ্র দখলের ঘটনা ঘটে বগুড়ার সোনাতলা উপজেলায়। বরিশালের গৌরনদী উপজেলায় বিএনপি সমর্থক 3 চেয়ারম্যান ও 3 ভাইস চেয়ারম্যান প্রার্থী কারচুপি ও এজেন্টদের বের করে দেওয়ার অভিযোগ এনে এ নির্বাচন বর্জন করে। একই অভিযোগে পাবনার সুজানগর উপজেলার বিএনপি সমর্থিত প্রার্থী ভোট বর্জন করেছেন। এই জন্য আপনি ভোট বর্জন করেছেন? ভোলার লালমোহন উপজেলার সবগুলো কেন্দ্র থেকে 3টি পদে বিএনপি সমর্থক প্রার্থীর এজেন্টদের বের করে দেওয়ার অভিযোগ এনে নির্বাচন বর্জন করেছেন তারা। সরকারের এই ষড়যন্ত্রমূলক নির্বাচন থেকে আমি সরে দাঁড়ালাম। আমার সমস্ত এজেন্ট বাইর করে দিচ্ছে, গৌনদীর সমস্ত কেন্দ্র থেকে আমার এজেন্ট বাইর করে দিচ্ছে। 2-1 যাওয়া ভোটার ঢোকে তাদের দেখাইয়ে ভোট দিতে হইবে, হাতেরটা নিয়ে তারা অন্য প্রতীকে সিল দিয়ে দেয়। সকাল 8টার পর থেকেই সমস্ত আমার কেন্দ্র থেকে এজেন্ট বের করে দেওয়া হয়েছে, এজেন্টের কাগজ ছিঁড়ে ফেলা হয়েছে, ভোটারদেরকে যেতে বাধা দেওয়া হয়েছে, যার কারণে নির্বাচনের পরিবেশ সম্পূর্ণরূপে বিনষ্ট হয়ে গিয়েছে, যেটা 86-88 এবং এই যে 5 তারিখের যে নির্বাচন সেই নির্বাচনকে হার মানিয়েছে, যার কারণে আমি নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছি, নির্বাচন প্রত্যাহার করলাম। জাতীয় নির্বাচন পরবর্তী সহিংসতায় আক্রান্ত যশোরের মালোপাড়ার বাসিন্দারা আতঙ্ক পেছনে ফেলে উপজেলা নির্বাচনে ভোট দিয়েছেন। প্রশাসনের পক্ষ থেকে সেখানে ছিল পর্যাপ্ত নিরাপত্তা। দুর্গম খাগড়াছড়ি সহ অন্যান্য জেলার বিভিন্ন উপজেলায় নির্বিঘ্নে ভোট গ্রহণ সম্পন্ন হয়। বেশিরভাগ উপজেলায় 2-1টি বিচ্ছিন্ন ঘটনা বাদে ভোট গ্রহণ হয় শান্তিপূর্ণ। সেনাবাহিনী সহ র্যাব, পুলিশ, বিজিবি, কোস্টগার্ড ও আনসার সদস্যরা আইন শৃঙ্খলা রক্ষায় নির্বাচনী এলাকায় মোতায়েন রয়েছে। আরাফাত সিদ্দিক, এনটিভি নিউজ ডেস্ক। সাজানো প্রশাসন দিয়ে জবরদস্তির উপজেলা নির্বাচন করেছে সরকার। আর এই নির্বাচনই প্রমাণ করেছে 5 জানুয়ারি নির্বাচন বর্জন করা যৌক্তিক ছিল, এমন দাবি করেছে 19 দলের নেতৃত্বাধীন দল বিএনপি। এই সরকারের অধীনে কোনো নির্বাচনই সুষ্ঠু হবে না বলেও মনে করে দলটি। বুধবার দলের পক্ষে এসব কথা বলেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং যুগ্ম মহাসচিব রিজভী আহমেদ। রিপোর্টে জানাচ্ছেন মাকসুদুল হাসান। নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে বসে দিনভর উপজেলা নির্বাচন পর্যবেক্ষণ করেন যুগ্ম মহাসচিব রিজভী আহমেদের নেতৃত্বে বিএনপির একটি দল। দফায় দফায় সংবাদ সম্মেলনে তুলে ধরেন ভোট গ্রহণের চিত্র। 12টা-1টার মধ্যে আরো কিছু উপজেলায় তারা সমস্ত কেন্দ্রগুলো দখল করেছে এবং সেখানে বিরোধী যারা প্রার্থী আছেন তাদের কোনো এজেন্টকে ঢুকতে দেওয়া হয়নি এবং প্রিজাইডিং অফিসারদেরকে ধমক দিয়ে বলা হয়েছে যে আমরা এখানে যে ভোট দিব, অর্থাৎ যে জাল ভোটগুলো দিচ্ছেন, ব্যালট বাক্স ছিনতাই করে ব্যালট পেপারগুলো তারা জোর করে যেটা মারছেন, সেটা সেই সুযোগ, সেই স্বাধীনতাটা তাদের দিতে হবে, কোনো কথা বলা যাবে না। আর ভোট গ্রহণ শেষে তৃতীয় দফা সংবাদ সম্মেলনে জানানো হয় 20টিরও বেশি উপজেলায় 350-এরও বেশি কেন্দ্র দখল হয়েছে। প্রতিবাদে 8টি উপজেলায় ভোট বর্জন করতে বাধ্য হয়েছেন তাদের প্রার্থীরা। সেই অটোমেটিক নির্বাচনের অটোমেটিক সংসদ এবং অটোমেটিক সংসদ সদস্যদের স্বয়ংক্রিয় প্রধানমন্ত্রী আবারও একটি অদ্ভুত নির্বাচন আজকে করলেন। গত 5ই জানুয়ারি নির্বাচন, যে নির্বাচন 5% ভোটারও ভোট কেন্দ্রে উপস্থিত ছিল না, সেটারই যে ধারাবাহিকতা সেটি আবারও নতুন করে আজকের এই নির্বাচনের মধ্যে প্রমাণিত হলো যে সেই নির্বাচন যদি বিএনপি অংশগ্রহণ করত তাহলে কি পরিণতি হতো, কি পরিস্থিতি হতো, আজকের ঘটনার মধ্যে দিয়ে সেটি প্রমাণিত হয়েছে। এদিকে জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশী জাতীয়তাবাদ ও তারেক রহমান শীর্ষক একটি গ্রন্থের প্রকাশনা অনুষ্ঠানে দলের ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, এ সরকারের অধীনে কোনো নির্বাচনই সুষ্ঠু হবে না, এর প্রমাণ আগে দিয়েছে সরকার। 60 বছরের একটি রাজনৈতিক দল, তাদের হাতে 5ই জানুয়ারিতে গণতন্ত্রকে হত্যা করা হয়েছে এবং আওয়ামী লীগ জনগণ থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে গেছে। এই সরকারের অধীনে, এই প্রধানমন্ত্রীর হাসিনার অধীনে
কোন নির্বাচন সুষ্ঠু অবাধ হতে পারে না এবং নিরপেক্ষ নির্দলীয় সরকার ছাড়া বাংলাদেশে এই নির্বাচন কখনোই নিরপেক্ষ এবং অবাধ ও সুষ্ঠু হবে না, এটা প্রমাণিত হয়ে গেছে। দেশ জুড়ে ভিন্ন মতের নেতাকর্মীদের গুম, হত্যা, গণতন্ত্রের জন্য অশনি সংকেত মন্তব্য করে মির্জা ফখরুল বলেন, বিএনপিকে দুর্বল করতে ষড়যন্ত্র করছে সরকার। তবে বিএনপির নেতৃত্বেই ভোটের অধিকার ফিরিয়ে আনবে জনগণ। মনে করছেন যে মাকসুদুল হাসান, এনটিভি নিউজ, ঢাকা। আওয়ামী লীগের নির্বাচন পরিচালনা